নমস্কার, আপনি দেখছেন দ্য তাজা লাইন বাংলা। এক জায়গায় সব খবর সোজা এবং নির্ভুলভাবে। আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আছি, চলুন শুরু করা যাক। হুমায়ুন কবিরকে নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিজেপির সঙ্গে যোগাযোগের যে দাবি ভাইরাল হয়েছে সেটা একেবারে অস্বীকার করে দিলেন অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়ে দেন হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। শুধু তাই নয়, কড়া ভাষায় শাহ বলেন আমাদের মধ্যে উত্তর আর দক্ষিণ মেরুর মতো পার্থক্য। এমনকি তিনি এটাও বলেন হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলার চেয়ে আগামী 15 বছর বিরোধী আসনে বসে থাকাও ভালো। इस दरमियान तृणमूल कांग्रेस की तरफ से एक वीडियो जारी किया गया हुमायूं कबीर को लेकर, जिसपे कहा गया है कि भाजपा ने 1000 करोड़ रुपए हुमायूं कबीर को दिया है ताकि वोट का ध्रुवीकरण हो जाए। दो मुख्यमंत्री का नाम इसमें लिया गया, भाजपा का क्या कहें? भाई, आप ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती है। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करें। অর্থাৎ এক কথায় বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের কোনো যোগাযোগ বা ডিল সবটা একেবারে অস্বীকার করে দিলেন অমিত শাহ। পরবর্তী আপডেট, বড় খবর বেরিয়ে এলো। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মা অবশেষে ইস্তফা দিয়ে দিলেন। তার বাড়ি থেকে কারি কারি টাকা উদ্ধার হওয়ার পর থেকে শুরু হয়েছিল চরম বিতর্ক। তারপর তদন্ত চাপ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছিল। এই অবস্থাতেই তিনি নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। এর আগে বিচারপতি ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবও আনা হয়েছিল। সব মিলে বিতর্কের মাঝে শেষ পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। পরবর্তী আপডেট, বড় রাজনৈতিক ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির মুখ্যমন্ত্রী পদ প্রার্থী কে হবেন এই জল্পনার মাঝে তিনি স্পষ্ট করে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী হবেন বাংলার কোনো যোগ্য ভূমিপত্র। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন যিনি নেতা হবেন তিনি বাংলার উন্নতির জন্য একজন যোগ্য এবং সক্ষম ব্যক্তিত্ব হবেন। পাশে বসা শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যদের দিকে ইঙ্গিত করেন তিনি। এছাড়া মমতা ব্যানার্জিকে নিশানা করে শাহ বলেন পরিবারতন্ত্রকে আর গদিতে বসানো হবে না। অর্থাৎ বিজেপি পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে বাংলা নেতৃত্ব এবার বাংলারই একজন যোগ্য মানুষের হাতে তুলে দিতে চায় তারা। পরবর্তী আপডেট, বাংলার এই গ্রামে ভোট মানে আলাদা ছবি। দুর্গাপুরের করঙ্গপাড়া গ্রামে আজও চালু আছে এক অনন্য নিয়ম। এখানে ভোট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। প্রায় 200 বছর পুরনো এই প্রথা অনুযায়ী গ্রামের ভেতরে কোনো দেওয়ালে লিখন, স্লোগান বা দলীয় পতাকা ব্যবহার করা যায় না। কারণ একটাই, শান্তি আর সম্প্রতি বজায় রাখা। এই নিয়ম এতটাই শক্ত যে তৃণমূল, বিজেপি থেকে শুরু করে বাম সব রাজনৈতিক দলই এরা মেনে চলে। গ্রামবাসীরাও ভীষণ সচেতন। তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিজেরাই পছন্দ অনুযায়ী ভোট দেন। আর এই পরিচ্ছন্ন প্রচারহীন নির্বাচনী সংস্কৃতিকে কুড়িশ জানিয়েছেন সব দলের প্রার্থীরাই। পরবর্তী আপডেট, বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ দেখালেন একেবারে অন্যরকম গান্ধীগিরি। ঘটনাটা হলো তৃণমূলের শ্রমিক নেতা শ্রীকান্ত দেবনাথ জয় বাংলা স্লোগান দিতেই রুদ্রনীল হঠাৎ তাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসেন। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এই নিয়ে পাল্টা অভিযোগ তুলেছেন শক্তি দেবনাথ। তিনি দাবি করেন আমি তখন এক মহিলা নেত্রীর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। জয় বাংলা বলতে রুদ্রনীল তিনি মানসিকভাবে অসুস্থ এই আচরণ করেন, এমনকি আমার জামাও ছিঁড়ে যায়। অর্থাৎ একদিকে গান্ধীগিরি, অন্যদিকে অভিযোগ। এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। পরবর্তী আপডেট, চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশে। রামপুর স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ভয়ঙ্কর পরিণতি। জানা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক এতটাই বাড়ে যে রাগের মাথায় স্বামী নাকি স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে। এরপর আতঙ্কিত হয়ে অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের জেরায় সে এই অপরাধের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। তবে মৃতের পরিবারের অভিযোগ আরো গুরুতর। তাদের দাবি দীর্ঘদিন ধরে তাদের মেয়ে যৌতুক সংক্রান্ত অত্যাচারের শিকার হচ্ছিল। এই ঘটনায় স্বামী ও দেওরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। ঠিক কী কারণে এই ভয়ঙ্কর ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তো এরকমই সব আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।